আসসালামু আলাইকুম অ্যান্ড ভেরি গুড ইভিনিং। যুক্তরাজ্য সহ পৃথিবীর যে যেখানে বসে এনটিভি ইউরোপের রেগুলার প্রোগ্রাম কমিউনিটি ম্যাটার্স দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগতম। বরাবরের মতো আজকেও আপনাদের সাথে আছি আমি আদনান পাভেল। আপনারা যারা রেগুলারলি এই অনুষ্ঠান দেখেন আপনারা জানেন কমিউনিটি ম্যাটার্স আপনাদের অনুষ্ঠান, আপনাদের নিয়ে অনুষ্ঠান। আমরা সবসময় চেষ্টা করি এই অনুষ্ঠানে এমন সব টপিকে কথা বলতে যা কিনা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি বা ইউরোপে বাংলাদেশি কমিউনিটি যারা আছে তাদের উপর প্রভাব পড়ছে বা অদূর ভবিষ্যতে প্রভাব ফেলতে পারে। আমরা তাছাড়াও কিন্তু চেষ্টা করি ইম্পর্টেন্ট যে ইভেন্ট আছে যুক্তরাজ্যে ইউরোপের বিভিন্ন দেশে সেই ইভেন্টগুলো আমরা হাইলাইট করার চেষ্টা করি। আপনারা জানেন এনটিভি সবসময় বাংলাদেশি কমিউনিটির পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমরা যারা বিজনেস এন্টারপ্রেনার আছে যুক্তরাজ্যে ইউরোপের বিভিন্ন দেশে ওনাদেরকে যেন আমরা এক করতে পারি, ওনাদেরকে যেন রেকগনাইজ করতে পারি ওনাদের হার্ডওয়ার্ক, সেই জন্য আমরা জুলাইয়ে আমরা অ্যারেঞ্জ করতে যাচ্ছি এনটিভি ইউরোপের পক্ষ থেকে বিজনেস ফ্রেন্ডস অফ এনটিভি রেকগনিশন সেরিমনি। আজকে আমরা এই ইম্পর্ট্যান্ট টপিকে কথা বলবো, এই ইভেন্ট নিয়ে কথা বলবো, এই ইভেন্টের প্রস্তুতি আমরা শুনবো এবং এই ইম্পর্ট্যান্ট ইভেন্ট নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে চারজন বিশেষ অতিথি আমাদের সাথে জয়েন করেছেন। ওনারা ওনাদের অভিজ্ঞতার কথা বলবে, ওনারা কেন এই এনটিভির মেগা ইভেন্টে ওনারা কিভাবে সম্পৃক্ত, কেন সম্পৃক্ত, ওনাদের আলটিমেট অবজেক্টিভ কি, এইসব নিয়ে আমরা কথা বলবো। যারা অর্গানাইজার ওনাদের প্রস্তুতির কথা আমরা শুনবো। আমার সাথে এনটিভি ইউরোপের লন্ডন স্টুডিওতে সশরীরে উপস্থিত আছেন জনাব শফিকুল ইসলাম শিকদার, উনি আইটি প্রজেক্ট অ্যান্ড প্রোগ্রাম ম্যানেজার ওয়ার্ক পারমিট ক্লাউড। জনাব শফিকুল ইসলাম শিকদার, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। আমাদের সাথে অনলাইনে আরও তিনজন সম্মানিত অতিথি জয়েন করেছেন, ওনারাও এই মেগা ইভেন্টের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত। আমার সাথে সুদূর গ্রিস থেকে জয়েন করেছে জনাব শেখ আল আমিন, সিআইপি কমার্শিয়াল ইম্পর্টেন্ট পারসন। জনাব শেখ আল আমিন, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। আমাদের সাথে পোল্যান্ড থেকে জয়েন করেছে জনাব মাসুদুর রহমান তুহিন, উনি একজন বিজনেস এন্টারপ্রেনার এবং কমিউনিটি অর্গানাইজার। জনাব মাসুদুর রহমান তুহিন, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। আমাদের সাথে আরও জয়েন করেছেন ইটালি থেকে। আমরা জানি ইটালিতে আমাদের অনেক ভিউয়ার আছে, আমাদের অনেক সাপোর্টার আছে, পোল্যান্ডেও আছে, গ্রিসেও আছে। আমাদের সাথে জয়েন করেছে ওমেন এন্টারপ্রেনার আফরুজা আক্তার ডেইজি। আপা, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। আমাদের আজকে 1 ঘন্টার অনুষ্ঠান, আমরা জানি এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইভেন্ট আপনাদের সকলের জন্য, আমাদের জন্য। আমরা চেষ্টা করব 1 ঘন্টার মাঝে আপনাদের অভিব্যক্তি, আপনাদের কথা শোনার জন্য। আমি প্রথমে চলে যাব জনাব শফিকুল ইসলাম শিকদার, আইটি প্রজেক্ট অ্যান্ড প্রোগ্রাম ম্যানেজার ওয়ার্ক পারমিট ক্লাউড, এ ভেরি ওয়েল নোন অর্গানাইজেশন ইন আওয়ার বাংলাদেশি কমিউনিটি বেসড ইন ইউকে। আমি প্রথমে আপনার কাছে শুনবো যে আপনি যদি বলতেন আপনাদের ওয়ার্ক পারমিট ক্লাউড বা ডব্লিউপিসির অ্যাক্টিভিটি, আপনাদের কার্যক্রম সম্পর্কে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। এটা আমি আগেই বলেছি, সবাই এটা সম্পর্কে জানে, আপনারা সবাই খুব পরিচিত মুখ আমাদের কমিউনিটির, তারপরও যদি খুব সংক্ষেপে আপনাদের অর্গানাইজেশন সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। থ্যাংক ইউ পাভেল ভাই। এনটিভির সকল দর্শক শ্রোতা এবং শুভনোদয়দের অনেক অনেক সালাম এবং শুভকামনা রইল। ওয়ার্ক পারমিট ক্লাউড লিমিটেড একটা হচ্ছে ইউকে বেসড ইমিগ্রেশন ফার্ম। আমরা স্পেশালাইজ হচ্ছে বিজনেস ইমিগ্রেশন ফার্ম। আমরা এই পর্যন্ত 3000-এর অধিক ইউকের এমপ্লয়ার মিন্স কোম্পানিকে শুধুমাত্র স্পন্সরশিপ লাইসেন্স সেবা দিয়েছি। আমরা 10,000-এর অধিক স্কিল ওয়ার্কার ভিসা প্রসেস করেছি এবং তাদের ডিপেন্ডেন্টরা এই দেশে সেটেল হয়েছেন। আমরা উল্লেখযোগ্য সংখ্যক গ্লোবাল বিজনেস মোবিলিটি বা গ্লোবাল ট্যালেন্ট ভিসা প্রসেস করেছি। আমরা হেল্প করে হচ্ছে কি আপনার বিজনেস ইনোভেশনে থ্রু হচ্ছে কি আপনার ইনোভেটিভ ফাউন্ডার স্কিম, এই স্কিমের ভিসা ক্যাটাগরির মাধ্যমে। তো আমরা যেটা করি এটা হচ্ছে কি রেগুলেটেড ইমিগ্রেশন সার্ভিস প্রোভাইড করি। এটা হচ্ছে আমরা বেসড ইন ইউকে, আমাদের 3টা অফিস, একটা হচ্ছে সিটিতে, একটা ইস্ট লন্ডনে, আর একটা হচ্ছে আমাদের বার্মিংহামে, আর আমাদের ইন্টারন্যাশনাল প্রসেসিং হয় দুবাই থেকে। সো যেটা হয় যে এনটিভি আমরা জানি ইন টার্মস অফ ভিউয়ারশিপ ইউরোপের মধ্যে
উল্লেখযোগ্য সংখ্যক ভিউয়ার হচ্ছে এনটিভির। 2016 সাল থেকে খুব সাকসেসফুল একটা প্রোগ্রাম হোস্ট করে এসছে এনটিভি, তো হচ্ছে বিজনেস রিকগনিশন প্রোগ্রাম। আমরা জানতে পেরেছি এবারও আমরা প্রতিবারের মতো আমন্ত্রিত, যে আমরা জেনেছি এখানে 30টিরও অধিক দেশ থেকে 350 জনের বেশি পার্টিসিপ্যান্ট ফ্রান্সে অনুষ্ঠিতব্য, যেটা আপনার ফ্যাক্টরি 58, রাইট? জি, ফ্যাক্টরি 58-এ জুলাই 13 তারিখে জয়েন করবে। সো এই প্রোগ্রামে আমরা মনে করি ওয়ার্ক পারমিট ক্লাউড লিমিটেডের যে স্পেশালাইজড বিজনেস ইমিগ্রেশন সার্ভিস, স্পন্সরশিপ লাইসেন্স সার্ভিস, কমপ্লায়েন্স সার্ভিস, এই জিনিসগুলোকে আমরা প্রমোট করতে পারবো। সো এনটিভি বা 30টিরও অধিক দেশের সফল ব্যবসায়ী উদ্যোক্তাদের একটা কনফারেন্সের মাধ্যমে একত্রিত করবে। আমরা আমাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা বৃদ্ধি করতে পারবো। আমরা এন্টারপ্রেনার বা বিজনেস যারা এক্সপান্ড করতে চান ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে, আমরা হচ্ছে প্রয়োজনীয় আইনি সহায়তা দিতে পারবো। এবং আমরা মনে করি এটা হচ্ছে এক্সেলেন্ট একটা অপরচুনিটি ফর হচ্ছে বিজনেস নেটওয়ার্কিং অ্যান্ড সোশ্যালাইজেশন। থ্যাংক ইউ। আপনাকে ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আমাদের সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও আমন্ত্রণ কমিউনিটি ম্যাটার্সে। আজকে আমরা কথা বলছি জুলাইয়ের 13 তারিখ ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজনেস ফ্রেন্ডস অফ এনটিভি রেকগনিশন সেরিমনি। এই সেরিমনি, এই মেগা এনটিভির এই মেগা ইভেন্ট নিয়ে আজকে আমরা কথা বলছি এবং 4 জন সম্মানিত অতিথি আজকে আমাদের সাথে জয়েন করেছেন। একজন আমাদের এনটিভি ইউরোপের লন্ডন স্টুডিওতে সশরীরে উপস্থিত আছেন, বাকি 3 জন আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন। আমি বিরতিতে যাওয়ার আগে কথা বলছিলাম জনাব শফিকুল ইসলাম শিকদারের সাথে। উনি আইটি প্রজেক্ট অ্যান্ড প্রোগ্রাম ম্যানেজার, ওয়ার্ক পারমিট ক্লাউড। উনি বলছিল ওনার অর্গানাইজেশনের বিভিন্ন অ্যাক্টিভিটিস, ওনাদের স্পেশালাইজেশন নিয়ে ওনারা কথা বলছিল। আমি এখন চলে যাব, আমাদের সাথে সুদূর গ্রিস থেকে জয়েন করেছেন জনাব শেখ আল আমিন, সিআইপি, কমার্শিয়াল ইম্পর্টেন্ট পার্সন। আপনারা জানেন বাংলাদেশে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুবই এটা অ্যাচিভ করা কিন্তু ভেরি টাফ। ইট ইজ নট এ পিস অফ কেক। সো আমরা জনাব শেখ আল আমিন, উনি আমাদের সাথে গ্রিস থেকে জয়েন করেছেন, ওনার সাথে আমরা কথা বলবো। আমি প্রথমেই যদি আপনার কাছে জানতে চাই জনাব শেখ আল আমিন, আপনি কমার্শিয়াল ইম্পর্টেন্ট পার্সন, আপনি গ্রিসে আমরা জানি যে একটা বড় একটা বাংলাদেশি কমিউনিটি আছে, এখানে আপনি নিশ্চয়ই খুব ভালো করছেন বাংলাদেশের। ইউ আর ওয়ার্কিং অ্যাজ অ্যান অ্যাম্বাসিডর ফর বাংলাদেশি কমিউনিটি। হ্যাঁ, আমরা তো প্রত্যেকেই আমাদের দেশের অ্যাম্বাসিডর, তাই না? সো আপনি ইউ আর ওয়ার্কিং, ইউ আর এ সাকসেসফুল বিজনেস এন্টারপ্রেনার, ইউ আর অলসো রিপ্রেজেন্টিং আওয়ার কান্ট্রি ইন বাংলাদেশ। আপনি যদি in Greece, you are representing Bangladeshi community in Greece. আপনি যদি বলতেন যে আপনার এই যে যাত্রা, আপনি যে কমার্শিয়াল ইম্পর্টেন্ট পার্সন হয়েছেন, বাংলাদেশি গভর্নমেন্ট যে আপনাকে এটা রেকগনাইজ করেছে, আপনার হার্ডওয়ার্ক, ডেডিকেশন, আপনি যদি আপনার জার্নিটা খুব সংক্ষেপে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। জনাব শেখ আল আমিন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ। আমি এনটিভি ইউরোপ, এবং আমি আরো ধন্যবাদ জানাবো যারা আমাদের সাথে আজকে এখানে উপস্থিত হয়েছেন লাইভে। আমাদের সম্মানিত গেস্ট জনাব তুহিন ভাই, ও আমাদের সাথে আরো আমাদের আপা ডেজি আপা আছেন, এবং শহীদুল ইসলাম সাহেব আছেন, এবং আমাদের আদনান পাবেল ভাই যে আমাদের আজকে অনুষ্ঠান উপস্থাপনা করতেছেন। আমি গ্রিসের পক্ষ থেকে এবং এই প্রবাসীদের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা। আসলে আমি আপনি যে প্রশ্নটা করছেন, এখানে আমরা তো ওইভাবে প্রফেশনাল ভাবে তো বাংলাদেশ থেকে খুবই, বিশেষ করে লন্ডনের কথা হয়তো জানি না, কিন্তু ইটালি, গ্রিস, ফ্রান্স, ইউরোপ ভিত্তিক যারা আসছে আমাদের এখানে, এরা কিন্তু আসলে বিজনেস নিয়ে এখানে খুব কম লোক আসছে। সবাই কিন্তু আমরা কাজের জন্য আসছি, বেশিরভাগ কাজ করার জন্য। আমরা কাজ থেকেই আমাদের কাজ দিয়ে শুরু হয়েছে এখানে গ্রিসে এবং ইউরোপে, যেখানে যে আছে যতটুকু আমি জানি। আমরা কিন্তু আসলে কাজের থেকেই আস্তে আস্তে করে মনে করেন আমাদের দেশেও সবকিছু দেখে তার মা বাবা, ভাই বোন, এবং এখানেও এই কাজের ফাঁকে ফাঁকে আমরা কিন্তু আস্তে আস্তে করে একটা মার্কেট, একটা বিজনেস, একটা এই যে মনে করেন আমাদের এটা কিন্তু অনেক পরিশ্রম, অনেক ত্যাগ তিতিক্ষার ভিতর থেকে আসছে। কারণ আমাদের একদিকে আমাদের কাজ ঠিক রেখেই কিন্তু আমরা এই বিজনেসের দিকে দাঁড়াতে হয়েছে, এবং এটা অনেক রিস্কি হয়ে যায়।
কারণ এখানে কাজ করে সেই টাকা দিয়ে দেশেও আমাদেরকে দেখতে হয়, বাংলাদেশে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এবং গরিব যারা এলাকা আছে, তারপর সেইখান থেকে কিছু টাকা সঞ্চয় করে কিন্তু আমরা বিজনেসের দিকে ধাবিত হই। মানে আমার কথাটা আমি বলছি, এটা কিন্তু অনেক রিস্কি হয়ে যায়। অনেক সময় দেখা যায় আমার বন্ধু মহলে অনেকে আছে যারা সাকসেস হইতে পারে না, তারা কিন্তু দেখা গেছে ধাপটা করে ভিন্নভাবে একটা প্রতিষ্ঠান করে, একটা বিজনেস করে। অনেক সময় কিন্তু আজকে যারা গ্রিসের কথাই বলবো, যে যারা আমরা প্রায় এখানে আমাদের অনেক বড় বড় ব্যবসায়ী আছেন, অনেকগুলো গার্মেন্টস আছে, তারপরে রেস্টুরেন্ট, বিভিন্ন ব্যবসা আছে। কিন্তু যদি আমাদের এখানে মনে করেন 500 ব্যবসায়ী থাকে, তো দেখা গেছে 2-3 হাজার লোক কিন্তু এখানে মনে করেন এই ব্যবসা বিজনেস বড় করতে যে বিজনেস শুরু করতে যে কিন্তু দেউলিয়া হয়েছে বিভিন্ন সময়, কিন্তু অনেক রিস্কি এখানে। অবশ্যই যারা টিকে থাকবে, যারা এই বিজনেস নিয়ে ধরে রাখবে, এটা কিন্তু খুবই কষ্টকর, বিশেষ করে ইউরোপে এবং আমি গ্রিসের কথা বলবো। তো সেখান থেকে আমাদের কিন্তু মনে করেন, আপনার শব্দটা মনে হয় একটু কেটে কেটে আসছে জনাব। জি জি, এখন শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি, জি জি জি, বলতেছি যে আমাদের অন্যান্য দেশের বাংলাদেশ বা লন্ডন ভিত্তিক বা অন্যান্য দেশের কথা আমি বলতে পারবো না, আমি গ্রিসের কথাই বলি। যে আমরা যারা আছি গ্রিসে, আমাদের যে বিজনেসটা যেভাবে শুরু হয়েছে, এটা কিন্তু খুবই মানে একটা খুব কষ্ট, অনেক রিস্ক নিয়ে এখানে আমাদের আসতে হয়েছে। তো এই জিনিসটা আমি বলবো, যারা আমাদের মনে করেন অন্য যারা আছে ব্যবসায়ী গ্রিসে বা ইউরোপের অন্যান্য, রিস্ক তো নিতেই হবে, যে কোনো চেষ্টা তো আপনার চালিয়ে যেতে হবে। কিন্তু তার ভিতর থেকে আমি মনে করেন এখানে আসার পর থেকে আমাদের মনে করেন আমরা গার্মেন্টসের সাথে জড়িত ছিলাম। আমার কথা শুনতে পাচ্ছেন তো? না জি শুনতে পাচ্ছি, জি হ্যালো, জি শুনতে পাচ্ছি আপনার কথা। শুনতেছেন? জি আপনার কথা আবির আমি ভাই? স্পষ্ট শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ, প্লিজ প্লিজ কন্টিনিউ। শুনতেছেন আমার কথা? জি শুনতে পাচ্ছি আপনার কথা, আমি হ্যালো? শুনতে পাচ্ছি। হ্যাঁ, শোনা যাচ্ছে ভাই? জি আপনার কথা আমি শুনতে পাচ্ছি, আপনি তুহিন ভাই শুনতেছেন আমার কথা? কন্টিনিউ করুন। হ্যাঁ, আমি শুনতে, আপনার কথা আমি শুনতে পাচ্ছি, জি জি জি, স্টুডিওতে আপনার কথা আমি আবির স্পষ্ট ভাই? শুনতে পাচ্ছি, আপনি কন্টিনিউ করুন প্লিজ। সিগন্যাল দেবেন। পাবেল ভাই? আমি আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি কন্টিনিউ করুন প্লিজ। আচ্ছা আচ্ছা, তো আমি যে কথাটা বলতেছিলাম, সরি, যে আমাদের কিন্তু এইখানে আমার ব্যক্তিগতভাবে আসাটা, আমরা কিন্তু গার্মেন্টস থেকে শুরু করছিলাম। গার্মেন্টস একটা সময় আমরা কাজ শুরু করি, সেখান থেকে কিন্তু আমরা যখন কাজটা শুরু করি, আমি আমার গ্রিসের কথা বলি, তখন আমরা যখন এখানে আসছি 99-এ, তখন গ্রিকের যে গার্মেন্টস গুলা ছিল, গার্মেন্টসের সেক্টরটা ছিল টোটাল মানে আরাবিয়ানদের হাতে আর গ্রিকদের হাতে। তো আমরা তখন বাংলাদেশিরা বেশিরভাগ এখানে ওয়ার্কার ছিলাম, সবাই কাজ করতাম। সেখান থেকে আমাদের চিন্তা ভাবনা থেকে আমরা কিন্তু আস্তে আস্তে করে একটু একটু করে এগিয়েছি এখানে। তো এখন মাশাআল্লাহ আপনাদেরকে বলবো, যেটা এখানে টোটাল গ্রিসে টোটাল যে গার্মেন্টস সেক্টর, প্রায় 300-এর অধিক গার্মেন্টস আছে, মিনি গার্মেন্টস যেটা বলে, 300-এর অধিক গার্মেন্টস আছে। টোটাল গার্মেন্টস সেক্টরটা এখন বাংলাদেশিদের অধীনে, এবং ওয়ার্কারও বাংলাদেশিদের অধীনে। প্রায় 2 থেকে প্রায় 15 থেকে 20 হাজার ওয়ার্কার আছে বাংলাদেশি, গ্রিক ওয়ার্কারও আছে এখানে। শুধু গ্রিকরাও বাংলাদেশিদের কাছে কাজ করে। অনেক ধন্যবাদ। হ্যাঁ, তারপরে ইন্ডিয়ান আছে, পাকিস্তান আছে, নেপালি আছে, আলবানিয়া, বিভিন্ন দেশের লোক, প্রায় 20,000 শ্রমিক শুধু গার্মেন্টস সেক্টরে আমরা ধরে রেখেছি। তো 2012 সালে আমি যখন গার্মেন্টস একটু দূর সময় ছিল, গ্রিস একটা সময় দেউলিয়া হয়ে যাওয়ার অবস্থা ছিল, দেউলিয়া হয়ে গেছিল আপনারা জানেন। তখন থেকেই কিন্তু আমাদের একটু সমস্যা, ক্রাইসিস চলতেছিল। ওইখান থেকে কিন্তু আমি গার্মেন্টস অ্যাসোসিয়েশন নামে বিজিএমে একটা প্রতিষ্ঠিত করি একটা সংগঠন। সেই সংগঠন আমরা অর্গানাইজ করি বিভিন্ন ভাবে ওয়ার্কারদেরকে, বিভিন্ন মালিকদের, গ্রিক যে আমাদের সাথে যারা গ্রিক কোম্পানি আছে, জয়েন্ট ভেঞ্চারে যে কোম্পানিগুলো আছে, যে আমাদের গ্রিসের এই কাজগুলো কিন্তু ইউরোপের সব দেশে এবং ইউকে সব জায়গায় এটা যায়। তো তাদেরকে নিয়ে কিন্তু আমরা এই গার্মেন্টস সেক্টরটা ধরে রেখেছি। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আপনি খুব সুন্দর করে বলছিলেন যে এটা বাংলাদেশিরা তাদের যে কষ্টটা, তাদের যে রেজিলিয়েন্স, এটাকে একটা সাকসেসে রূপান্তর করতে পেরেছে, এবং সেখানে একটা বড় বাংলাদেশি ডায়াসপোরার চাকরির সুযোগ হয়েছে। এবং শুধু বাংলাদেশিরা না, সেখানে
লোকাল যারা আছে এবং অন্যান্য দেশের অনেকেই সেখানে চাকরি করতে পারছে এবং আপনি বলছিলেন আপনার স্টোরিটা। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর শেয়ারিং ইউর স্টোরি। কংগ্রেচুলেশন, মেনি কংগ্রেচুলেশন টু ইউ অ্যান্ড ইউর ফেলো বিজনেস এন্টারপ্রেনার। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছে আমরা পরবর্তীতে আবার আসব, আপনার কথা আমরা আরও আপনার অভিজ্ঞতা, আপনার কথা শুনবো। আমি এখন চলে যাব জনাব মাসুদুর রহমান তুহিন। আপনি ইউ আর এ বিজনেস এন্টারপ্রেনার অ্যান্ড ইউ আর অলসো এ কমিউনিটি অর্গানাইজার। আপনি পোল্যান্ড থেকে আমাদের সাথে জয়েন করেছেন। আপনি যদি বলতেন যে পোল্যান্ডে যারা বাংলাদেশি কমিউনিটি আছে ওনারা কেমন আছে, পোল্যান্ডে বাংলাদেশি কমিউনিটি যারা বিজনেস এন্টারপ্রেনার সেখানে কোন কোন সেক্টরে বাংলাদেশিরা ভালো করছে, আপনি যদি এবং আপনার বিজনেসটা সম্পর্কে যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে খুব সংক্ষেপে বলতেন। জনাব মাসুদুর রহমান তুহিন। ধন্যবাদ ডক্টর আদনান পাভেল ভাই এবং এনটিভি কে ধন্যবাদ, একটি জননন্দিত টিভি চ্যানেল এবং এনটিভি ইউনিক কিছু চিন্তা ভাবনা করে সবসময় প্রবাসীদের জন্য। সামনে একটি প্রোগ্রাম আসতেছে, বিজনেস ফ্রেন্ডস অফ এনটিভি রিকগনিশন সেরিমনি, খুব সেটা সম্ভবত জুলাইতেই হচ্ছে। আমি অগ্রিম ধন্যবাদ জানাই এনটিভি কে, অগ্রিম ধন্যবাদ জানাই, কারণ সবসময় এনটিভি একটা ব্যতিক্রম এক্সেপশনাল কিছু কাজ করেন। এনটিভির পুরো পরিবারকে আমরা পোল্যান্ডের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজকে একটি বিশেষ দিন আমাদের পোল্যান্ডে। আপনারা হয়তো জানেন যে বিশ্বের আমেরিকার পরে অন্যতম পুরনো সংবিধান, যেটাকে ইউরোপের প্রথম মডার্ন সংবিধান হিসেবে আখ্যা দেওয়া হয়, আজকে পোল্যান্ডের সেই সংবিধান দিবস। পোল্যান্ডের এনটিভির মাধ্যমে পোলিশ সিটিজেন এবং প্রবাসী বাংলাদেশি যারা পোল্যান্ডে বসবাস করছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এনটিভির দর্শকদেরকে, এবং আজকের এই টকশোতে যারা অতিথি হিসাবে আমন্ত্রিত হয়েছেন সবাইকে আমার পোল্যান্ডের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ। পোল্যান্ডে যারা বাংলাদেশি কমিউনিটি যারা বিভিন্ন বিজনেস সেক্টরে সম্পৃক্ত আছে, ওনারা কোন কোন সেক্টরে মেইনলি সম্পৃক্ত আছে, ভালো করছে, এবং আপনি নিজেও একজন বিজনেস এন্টারপ্রেনার, আপনি যদি আপনার বিজনেসটা সম্পর্কেও খুব সংক্ষেপে বলতেন। আমি বিরতিতে যাব, আমার মাত্র 1 মিনিট সময় আছে, আপনি যদি খুব সংক্ষেপে বলতেন। ওকে, ধন্যবাদ। পোল্যান্ডে মূলত আমরা যে বিজনেসটা এখন বেশিরভাগ মানুষই প্রবাসী বাংলাদেশিরা করতেছেন সেটা হচ্ছে রেস্টুরেন্ট বিজনেস। এই রেস্টুরেন্ট বিজনেসটা আমি আলামিন ভাইয়ের সাথে একটু আগে, আলামিন ভাই অনেক কথা বলে গেছেন, আমি ওনার সাথে একমত। প্রবাসের জীবনে প্রায় সবারই এই কষ্টটা শুরুর দিকে একই রকম হয়, পোল্যান্ডেও সেরকম আমরা সার্ভাইভ করেছি। এখন আলহামদুলিল্লাহ বলতে পারি আমরা যারা পোল্যান্ডে বসবাস করছি প্রত্যেকেই ভালো আছি। এই সেক্টরটা, এই রেস্টুরেন্ট বিজনেসটা এখন বর্তমানে বাংলাদেশিরা ডমিনেট করতেছেন। প্রায় 10,000-এর উপরে রেস্টুরেন্ট বাংলাদেশিদের আছে এবং প্রায় 30,000 বাংলাদেশির কর্মসংস্থান হয়েছে, যেখানে ম্যাক্সিমামই বলতে পারেন যে বাংলাদেশিরা কাজ করছেন। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ জনাব মাসুদুর রহমান তুহিন। আপনি পোল্যান্ড থেকে আমাদের সাথে জয়েন করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আজকে কথা বলছি এনটিভির মেগা ইভেন্ট যা জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে, বিজনেস ফ্রেন্ডস অফ এনটিভি রেকগনিশন সেরিমনি, তা নিয়ে আমরা যাবো একটা বিরতিতে, আমাদের সাথেই থাকবেন। কমিউনিটি ম্যাটার্সে আজকে আমরা কথা বলছি এনটিভি ইউরোপের মেগা প্রোগ্রাম, মেগা ইভেন্ট, যা কিনা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বছর জুলাইয়ের 13 তারিখ প্যারিসে, ফ্রান্সের রাজধানী প্যারিসে, দ্য সিটি অফ এ ভেরি হিস্ট্রিক প্লেস, সিটি অফ কালচার, সিটি অফ মেনি সাকসেসফুল বিজনেস স্টোরিজ, প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অনুষ্ঠান নিয়ে আজকে আমরা, এই পার্টিকুলার ইভেন্ট নিয়ে আজকে আমরা কথা বলছি, এবং এই ইভেন্টটা নিয়ে কথা বলার জন্য 4 জন সম্মানিত অতিথি আমাদের সাথে জয়েন করেছেন। বিরতিতে যাওয়ার আগে আমার সাথে কথা হচ্ছিল জনাব মাসুদুর রহমান তুহিন, উনি পোল্যান্ড থেকে জয়েন করেছে, ওনার সাথে কথা হচ্ছিল। আমি এখন আমাদের সাথে সুদূর ইটালি থেকে, আমরা জানি ইটালিতে আমাদের অনেক দর্শক আছে, ইটালি থেকে আমাদের সাথে জয়েন করেছে আফরুজা আক্তার ডেইজি আপা। শি ইজ এ সাকসেসফুল বিজনেস এন্টারপ্রেনার। আমরা ওনার সাথে কথা বলবো। আফরুজা আক্তার ডেইজি আপা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনার কথা শুনতে পাচ্ছি। জি, অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে আজকে জয়েন করার জন্য। আমরা জানি ইটালিতে আমাদের অনেক বড় একটা দর্শক গ্রুপ আছে। আপনি যদি বলতেন যে ইটালির বর্তমানে বাংলাদেশি কমিউনিটি যারা আছে
তারা কি কি ব্যবসার সাথে সম্পৃক্ত আছে, ওনারা কেমন আছে, এবং আপনার ব্যবসাটা সম্পর্কেও যদি খুব সংক্ষেপে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। আসসালামু আলাইকুম সবাইকে। আসলে এনটিভিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা সুযোগ দেওয়ার জন্য। এটা ইটালি থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা যারা জয়েন করেছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা ইটালিতে আপনারা সবাই জানেন যে হিউজ পরিমাণ আমরা বাংলাদেশি আছে এখানে, যারা আমি বলবো আমাদের মেয়েদের কথা বলবো যে আমরা মোটামুটি এখন আজকে আমি 20 বছর ইটালিতে। সো আমার ওই সময় থেকে এখন অনেকেই আমরা মেয়েরা ব্যবসার সাথে জড়িত হয়েছি। আর বাংলাদেশিদের বিজনেস সবাই সব ক্ষেত্রেই আসলে জড়িত আছে, কেউ রেস্টুরেন্ট বিজনেস বলেন, এবং এখানে যত ধরনের মোটামুটি যা কাজ করার সুযোগ আছে সবকিছুতে আমরা বাংলাদেশিরা অনেক এগিয়ে আছি। আর আমরা মেয়েদের কথা যেটা বলে থাকেন, আমরা আসলে ড্রেসের বিজনেসের সাথে আছি। আর আমার যে বিজনেসটা বিউটি পার্লার, এটা একটা হেয়ার ড্রেসার, এটা আমি আসলে দীর্ঘ 7 বছর ধরে এই শপটা, আমার 2টা সেলুন আছে ইটালিতে, 2টাই রোম শহরে এখানে। তো আমি আমার পথ চলাটা বলতে পারি আসলে তেমন একটা সহজ ছিল না, যেহেতু আমি ইকোনমিক্স স্টুডেন্ট ছিলাম। তো ওখান থেকে এই প্রফেশনে আসা, ইটালিতে যেহেতু ইংলিশ চলে না, সো আমাকে বিশেষ করে অনেক কষ্ট করতে হয়েছে ভাষা শেখার জন্য, এটার উপরে ডিপ্লোমা নিতে হয়েছে। এবং যেহেতু আমি এখানে স্কুল করি নাই, যার কারণে আমাকে প্রাইভেট ভাবে ডিপ্লোমাটা করতে হয়েছে, পাশাপাশি আমি কাজ করেছি। জি, এক্সেলেন্ট। জি, আমি শুনতে পাচ্ছি, আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি কন্টিনিউ করুন। কিন্তু আমি যেটা বলতেছিলাম, ইটালিতে যেহেতু ইটালিয়ান ভাষা ইউজ হয়, যেটা আমার জন্য একটা বড় একটা বাধা ছিল, যে ভাষাটা শিখতে হয়েছে। এবং এটার পাশাপাশি এই পার্লারের প্রফেশনটার উপরে আমাকে আবার একটা ডিপ্লোমা কোর্স করতে হয়েছে, যার কারণে আমার জন্য খুব একটা সহজ ছিল না। আবার যেহেতু আমি হাউসওয়াইফ, আরো কঠিন, যেহেতু আমার বাচ্চা আছে। সবকিছু রেখে এই বিউটি সালন দেওয়া এবং কাস্টমার হ্যান্ডেল করা, এটা আসলে একটা চ্যালেঞ্জিং। আমি বলবো এটা আমাদের জন্য আসলেই টাফ। তারপরেও আল্লাহ পাকের অশেষ রহমত, আমরা এখানে আছি। ইটালিয়ানদের সাথে আমি সবসময় কাজ করেছি এবং করছি। আপনাদের দোয়া আমার স্টিল পার ডে কম করে হলো 60 আপ ক্লায়েন্ট হয়। আমার কিছু স্টাফ আছে আমার আমি আসলে বলবো আমি বাংলাদেশ হিসেবে আমার এখন পর্যন্ত 8 জন স্টাফ আছে, 2 সেলুন মিলিয়ে। তো ওরা সবাই বিদেশি, আমি একমাত্র বাংলাদেশি যে আমি ওদের সাথে কাজ করি বা ওরা আমার সাথে কাজ করে। খুবই আন্তরিকতার সহিত কাজ করে। কখনো আসলে আমার মনে হয় না যে আমি থাকতে আমার মনে হচ্ছে না যে আমি আসলে বাংলাদেশের বাইরে আছি। দে আর সো মাচ পোলাইট উইথ আস। শুধু একটাই সমস্যা হয়, যেহেতু আমরা বাংলাদেশিরা এডুকেশনের পাশাপাশি অন্য কোনো স্কিলে আমরা দক্ষ না, যার কারণে আসলে আমাদের জন্য একটু সমস্যা হয়ে যায়। দেখা যায় আমরা পড়াশোনা করতেছি, শুধু পড়াশোনাই করতেছি, এটার পাশাপাশি অন্য কোনো কাজে কিন্তু আমাদের বাবা মারা আমাদেরকে আগ্রহ দেয় না। যার কারণে বিদেশে আসলে কি হয়, আমরা অন্য কোনো প্রফেশনে যেতে আমাদের জন্য সমস্যা হয়ে যায়। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনি খুব সুন্দর করে বলেছেন আপনার পয়েন্টগুলো, আপনাকে অনেক ধন্যবাদ। আমি জনাব শফিকুল ইসলাম শিকদার, আমি যদি আপনার কাছে ফেরত আসি, সেটা হচ্ছে আপনাদের অর্গানাইজেশন, আপনাদের ফার্ম ভেরি ওয়েল নোন, ভেরি সাকসেসফুল ফার্ম। আমাদের যে এনটিভির যে মেগা ইভেন্ট, বিজনেস ফ্রেন্ডস অফ এনটিভি রেকগনিশন ইভেন্ট, যা কিনা প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে, ফ্রান্সের রাজধানী, আমি বলছিলাম সিটি অফ কালচার, রাইট? আপনার সেখানে একটা বড় বাংলাদেশি কমিউনিটি আছে, অনেক সাকসেসফুল বিজনেস এন্টারপ্রেনারদের কিন্তু একটা এপিসেন্টার সেটা। এই অনুষ্ঠানের সাথে যে আপনারা সম্পৃক্ত হয়েছেন, আমাদের এটার পিছনে কি মোটিভেট করেছে, বা আপনার কাছে কি মনে হয় আলটিমেটলি আপনারা কি অবজেক্টিভ সেখানে ফুলফিল করতে পারবেন, আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। ধন্যবাদ পাবেল ভাই। এনটিভি সবসময় বাংলাদেশি ডায়াসপোরা কমিউনিটি নিয়ে কাজ করে। সো আমরা যেটা মনে করি, এটা এমন একটি প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসগুলোকে আমাদের কমিউনিটি, পিপল, কমিউনিটি, এন্টারপ্রেনার সবার মাধ্যমে একটা সচেতনতা তৈরি করতে পারবো, আমাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা তৈরি করতে পারবো। এটা উত্তর আরও বৃদ্ধি পাবে। আপনার জেনে খুশি হবেন, যেমনটি বলছিলেন আমার সম্মানিত প্যানেলিস্ট মিস্টার তুহিন, মিস্টার আলামিন, মিসেস আফরোজা, যে ওনারা এস্টাবলিশ সাকসেসফুল এন্টারপ্রেনার, ওনারা একটা দীর্ঘ সময় এফোর্ট দিয়েছেন। গ্রিসে 20,000-এর মতো বাংলাদেশি গার্মেন্টস বা কর্মসংস্থান তৈরি করেছে, তাই নেটিভ গ্রিস এবং নন নেটিভ।
মানুষদের বা অভিবাসীদের জন্য। জেনে খুশি হবেন যে আপনার ওয়ার্ক পারমিট ক্লাউড লিমিটেড ইউকে একটি বাংলাদেশি প্রতিষ্ঠান, যেটা প্রতিষ্ঠাতা হচ্ছে ব্যারিস্টার মোহাম্মদ লুৎফুর রহমান। উনি 2023 সালে ইউরোপের সবচেয়ে প্রেস্টিজিয়াস ম্যাগাজিন HR টেক ম্যাগাজিন, এটা হচ্ছে টপ 5 HR কমপ্লায়েন্স সফটওয়্যার হিসাবে ওয়ার্ক পারমিট ক্লাউডের WPC HR এই সফটওয়্যারটা রিকগনাইজড হয়েছে। সো আমরা আশা করছি জুলাইয়ের 13 তারিখে যে অনুষ্ঠানটা হবে প্যারিসে, এই প্যারিসে আমরা শোকেস করতে পারবো আমাদের এই এক্সাইটিং প্রোডাক্টটা ইউরোপের বিভিন্ন দেশে। আমাদের যে বাংলাদেশি এন্টারপ্রেনাররা আছে, বিজনেস পার্সনরা আছে, বিট বিউটি পার্লার, বিট গার্মেন্টস, বিট রেস্টুরেন্টস, রাইট, নেটওয়ার্কিং ইভেন্টস, এখানে আমাদের এই প্রোডাক্টটা, এই সফটওয়্যারটা ইউজ করে কিভাবে ওনারা কমপ্লায়েন্সটা মেনটেন করতে পারবে ওনাদের কান্ট্রি রেগুলেশনসের জন্য। ধন্যবাদ। আমার মনে হয় এটা একটা অনেক ধন্যবাদ। এবং আমরা জানি আপনার প্রতিষ্ঠান একটা ভালো প্রতিষ্ঠান, আপনার একটা ভেরি ওয়েল রেপুটেড ফার্ম, এবং আমি শিওর যে আপনাদের ফার্মের মতন আরও অনেক ফার্ম কিন্তু দে আর ডুইং ভেরি ওয়েল, এবং ওনারাও ওনাদের এইরকম অনেক ধরনের সার্ভিস, অনেক ধরনের প্রোডাক্ট আছে, ওনারাও অনেক ভালো করছে। তো আপনাদের ফার্মের পাশাপাশি আরও যারা বাংলাদেশি বিভিন্ন ফার্ম বা অন্যান্য দেশের বিভিন্ন ফার্ম, বিভিন্ন ব্রিটিশ ফার্ম যারা ভালো করছে, যেসব অর্গানাইজেশনগুলো প্রফেশনাল সার্ভিস প্রোভাইড করছে, আমরা সবাইকে কংগ্রেচুলেশন জানাই। সবাই যেন আরও ভালো করে, আমরা সেটাই কামনা করব। আপনার ফার্মের সাথে সাথে অন্যদেরকেও আমরা সেটা কামনা করব। এবং দেয়ার আর মেনি ফার্মস, দে আর ডুইং এক্সেলেন্ট ওয়ার্ক, দে আর প্রোভাইডিং ভ্যারাইটিস অফ সার্ভিসেস ফর দেয়ার clients, and they are trying to expand their businesses not just in Britain but also in other countries. There are many successful farm, immigration farm, many successful HR farm. They are doing software farm. They are doing excellent work, and we hope they will continue their work in this way. আপনাকে অনেক ধন্যবাদ। আমি জনাব শেখ আলামিন, আমি যদি CIP কমার্শিয়াল ইম্পর্টেন্ট পার্সন গ্রিস, আমি যদি আপনার কাছে ফেরত আসি, আপনাকে যদি আমি সেম প্রশ্নটা করি, এই যে উনি বলছিল, জনাব শফিকুল ইসলাম শিকদার বলছিল যে এই অনুষ্ঠানটার মাধ্যমে একটা নেটওয়ার্কিং অপরচুনিটি হবে, ইউরোপে যে বাংলাদেশি ডায়াসপোরা আছে সবাইকে রিচ আউট করতে পারবে থ্রু NTV এবং থ্রু NTV's মেগা ইভেন্ট, এইটা সম্পর্কে আপনি কি মনে করেন, আপনার কি অভিমত? জি ধন্যবাদ। আমি আসলে আপনার সাউন্ডটা ডাবল আসতেছিল, আমি কিছুই শুনতে পারতেছিলাম না। এখন শুনতে পাচ্ছেন? কারোর একটা মিউট করতে হবে, কারোর এই জন্য ডাবল আসতেছে সাউন্ড। এখন শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, এখন শুনতেছি। জি, এখন যদি আপনি একটু বলেন, আপনি এই যে আমাদের মেগা ইভেন্টের সাথে আপনি সম্পৃক্ত হয়েছেন, এটা কি আপনাকে মোটিভেট করেছে, বা আলটিমেটলি আপনি হোয়াট ইজ ইউর অবজেক্টিভ, মানে এটার মাধ্যমে অ্যাজ এ বিজনেস এন্টারপ্রেনার আপনি কি অ্যাচিভ করতে চাচ্ছেন? আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে সংক্ষেপে বলতেন। এই যে NTVর প্রোগ্রামের বিষয়ে জানতে চাচ্ছেন? জি, আমাদের এই যে মেগা ইভেন্টটা হতে যাচ্ছে, বিজনেস ফ্রেন্ডস অফ NTV রেকগনিশন ইভেন্ট, আপনি তো গ্রিস থেকে আমাদের এই মেগা ইভেন্টের সাথে সম্পৃক্ত আছেন, কি আপনাকে মোটিভেট করেছে, বা আলটিমেটলি আপনি কি অ্যাচিভ করবেন আউট অফ দিস অ্যাজ এ বিজনেস এন্টারপ্রেনার? জনাব শফিকুল ইসলাম শিকদার সাহেব বলছিল নেটওয়ার্কিং অপরচুনিটি, আপনি যদি বলতেন। জি, আমি প্রথমে ধন্যবাদ দেব এই NTVর এই বিশাল প্রোগ্রামের জন্য। আসলে আমরা যারা প্রবাসে অনেক অক্লান্ত পরিশ্রম করে যারা ব্যবসায়ী বা কমিউনিটিতে সময় দিচ্ছি, নিজের আপনারা জানেন কমিউনিটি ভিত্তিক যারা সময় দেয়, এখানে বাংলাদেশের মতো টেন্ডার বা কোনো ধরনের এখানে কোনো ফান্ড নাই। প্রত্যেকটা লোক কমিউনিটি ভিত্তিক যারা সময় দেয়, নিজেদের টাকা পয়সা, নিজেদের সময়, বাচ্চা কাচ্চা, ফ্যামিলি রেখে এই সময়টা দিতে হয়। এটা মনে হয় এটা উদাহরণ, বাংলাদেশে তো প্রশ্নই আসে না, এরকম সময় কেউই দেবে না। ইউরোপে আমরা যারা দিচ্ছি, এটা বর্তমান যুগে এটা একটা বিরল। তো আমি এটা বলবো যে আজকে যে NTV যে প্রবাসীদের পক্ষে, প্রবাসীদের সাথে যে প্রবাসীদের সুখ দুঃখের কথা বা আমাদেরকে যেই এই যে অনলাইন টিভিতে দেখাচ্ছেন, এটাই আমাদের সত্য কি ব্যবসায়ীদের জন্য, যেহেতু আমরা এখানে কেউই প্রফেশনাল বাংলাদেশ থেকে টাকা পয়সা নিয়ে বিজনেস, বড় ব্যাংক লোন নিয়ে, বাপ দাদার সম্পদ নিয়ে, আসলে কিন্তু আমরা এরকম না। আমরা সবাই নিজের পায়ে দাঁড়িয়ে, যেমনটা আপু বলছিল যে ভাষা শিখতে হবে, ফ্যামিলি চালাইতে হবে, তারপর আবার বিজনেস দেখতে হবে, এরকম কিন্তু সবাই আমরা এইভাবে। তো আমি গ্রিসের পক্ষ থেকে এবং গ্রিসের প্রত্যেকটা বাংলাদেশিদের পক্ষ থেকে ধন্যবাদ জানাবো
যে এনটিভি এই যে ব্যবসায়ীদেরকে যে উৎসাহিত, এই যে মানে আমাদের যে আমি যতটুকু জানি যে প্রত্যেকটা মানুষের মানে এই যে ইউরোপের প্রায় 27টা দেশ এবং ইউকে সহ আমরা যে একটা মিলন মেলায় যে পরিণত হব, আমাদের যে আরেকটা অভিজ্ঞতা এবং আমরা যে যে ব্যবসায় আছি এখান থেকে আমাদের থিমসটা আরেকটু ডেভেলপ হবে, আরেকটু আমরা ভালো কিছু করতে পারবো এই আশাবাদী। এবং এটাই আমি মনে করি যে এই প্রোগ্রামটা প্রত্যেক বছর এনটিভি করুক, যাতে করে আমাদের বাংলাদেশিরা সবাই বড় ব্যবসায়ী হয়, ভালো এস্টাবলিশ হয়। কারণ কি আমরা একজনের থেকে দেখে শিখতে পারি এবং আমরা বুঝতে পারি। যেরকম আমার একটা সময় শুধু গার্মেন্টস ছিল, তারপরে বিভিন্ন প্রোগ্রামে যেতাম, কমিউনিটি ভিত্তিক সেবা দিতাম বিভিন্ন দেশে। আমি ফ্রান্সে কয়েকটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে গেছি, মালয়েশিয়াতে গেছি, দুবাইতে গেছি। এখান থেকে আমার যে প্রবাসী ভাইদের যে সহযোগিতা, তাদের সাথে কথাবার্তা, আমি এখন মনে করেন আমার এখানে ট্রাভেলস বিজনেস আছে গ্রিসে, আমার রেস্টুরেন্ট বিজনেস আছে, আমার ইম্পোর্ট এক্সপোর্ট আছে। আমি কিন্তু আস্তে আস্তে একটা থেকেই কিন্তু এই যে এনটিভি যে প্রোগ্রাম করতেছে জুলাইতে, আমি মনে করি এখান থেকে আমাদের ডেভেলপ হবে, অনেক কিছু শিখবে, অনেক কিছু ধন্যবাদ করবে। এবং সেই সাথে কমিটি ভিত্তিক যে আমরা কাজ করি, এই যে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যারা ওখানে যাবে এবং যারা অ্যাওয়ার্ড পাবে এবং যারা যাবে এবং যারা যেতে পারবে না, তারাও কিন্তু মনের থেকে কাজ করবে এবং কাজ করার চেষ্টা করবে, যাতে প্রত্যেকটি বাংলাদেশিরা প্রবাসী যাতে একে অন্যের সহজ। আর মার্কেটিং এর তো কোনো বিকল্প নাই, মার্কেটিং ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ, অনেক 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 ধন্যবাদ আফরোজা আক্তার ডেইজি আপা। আমি যদি আপনার কাছে ফেরত আসি এবং আপনাকে যদি সেম প্রশ্নটা আমি করি যে এনটিভির যে মেগা ইভেন্ট বিজনেস ফ্রেন্ডস অফ এনটিভি রেকগনিশন সেরিমনি, যা কিনা ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে, আপনি আপনার অর্গানাইজেশন যে তার সাথে এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়েছেন, কি আপনাকে মোটিভেট করেছে এবং আলটিমেটলি আপনার কি মনে হয় এটার মাধ্যমে আপনি কি অ্যাচিভ করতে পারবেন, আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। থ্যাংক ইউ সো মাচ। আসলে এটা একটা খুব সুন্দর একটা কোশ্চেন। আমি মনে করি এনটিভি এই যে উদ্যোগটা, এটা মানে such a wonderful event, কারণ এটা আমি মনে করি এটা আমার দীর্ঘদিনের প্রচেষ্টা, দীর্ঘদিনের কষ্ট। এটা একটা এই প্রোগ্রামের মাধ্যমে অনেকে জানতে পারবে আমার এই পথ চলাটা। আমি ইউরোপের অনেক মানে রিপ্রেজেন্ট করতেছি ইটালি থেকে। আমি এটা আসলে আমি খুবই খুবই কৃতজ্ঞ। আর আমি মনে করি অবশ্যই এটা অবশ্যই গ্রিস থেকে ভাই অবশ্যই বলছে যে আমাদের এই ধরনের অনুষ্ঠান অবশ্যই করা উচিত প্রত্যেক বছর বিভিন্ন চ্যানেল থেকে করলে কি হয়, তাহলে আমরা যারা বিদেশে আছি, যারা আমরা কষ্ট করে এই পর্যন্ত আসছি, আমাদের জন্য এটা একটা এটা স্যাটিসফাইড মানে ওয়ান কাইন্ড অফ রিয়েল স্যাটিসফাইড যে আমরা আমাদের এই একটা পরিশ্রমটা আমরা কয়েকজনের মাঝে বলতে পারছি, তারা জানতে পারতেছে এবং আমাদের মাধ্যমে হয়তোবা কারো কোনো উপকৃত হবে। কেউ হয়তোবা কোনো একটা মেয়ে হয়তোবা আমাকে দেখে উৎসাহী হবে, বা আমি ইটালি থেকে এসেছি এরকম হয়তো অন্য কোনো কান্ট্রি থেকে অন্য আর একটা মেয়ের সাথে আমার পরিচয় হবে, যার কাছ থেকে তার কথাটা জানতে পারবো। এই উদ্যোগটা যদি আপনারা না নিতেন তাহলে কিন্তু আমরা আমাদের এই প্ল্যাটফর্মটা দেখাতে পারতাম না, কেউ হয়তো বা জানতেই পারতো না। আমি এই যে রোমের এখানে দোকানে, এই দোকানটা যে আমার দুটো শপ আছে, আমি এখানে সুন্দরভাবে কাজ করতেছি, এই যে ইটালিয়ানদের সাথে আমি ডিল করতেছি, এটা আপনারা যেভাবে অ্যানাউন্স করতেছেন, যেভাবে আমাকে জানাচ্ছেন, এটা কিন্তু সম্ভব হতো না, কারণ আমি পার্সোনালি কিন্তু এটা বলতে পারবো না কাউকে। সো থ্যাংক ইউ সো মাচ। আমি চাই এই ধরনের মেগা ইভেন্ট অলওয়েজ, এটা যেন এনটিভি অবশ্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ধরনের ইভেন্ট আয়োজন করার জন্য। এবং আমি চাই নেক্সট ইয়ার আপনারা অবশ্যই করবেন, আমার দেখা দেখি অন্য কোনো একটা মেয়েকে আপনারা অপরচুনিটি দিবেন এবং এই ধরনের উৎসাহ যেন সবার মাঝে আসে। ধন্যবাদ। যে বাংলাদেশি ওমেন হিসেবে অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। জনাব মাসুদুর রহমান তুহিন, আপনি পোল্যান্ড থেকে আমাদের সাথে জয়েন করেছেন। আপনি যদি আপনাকে যদি আমি সেম প্রশ্নটা করি যে এনটিভির এই মেগা ইভেন্টের সাথে আপনি আপনার অর্গানাইজেশন সম্পৃক্ত, এখান থেকে আমরা বাংলাদেশি এন্টারপ্রেনার যারা আছে পোল্যান্ড থেকে যারা আজকে অনুষ্ঠানটা দেখছে, ওনারা যদি জানতে চায় আপনার কাছে যে আলটিমেটলি কেন আপনি সম্পৃক্ত হয়েছেন এবং এটার মাধ্যমে কি আপনি আপনার বিজনেস এবং আপনার বিজনেস অর্গানাইজেশন এবং বিজনেস এন্টারপ্রেনার অন্যরা যারা আছে পোল্যান্ড থেকে জয়েন করেছে, ওনারা কি অ্যাচিভ করতে পারবে, আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে সংক্ষেপে বলেন। ডেফিনেটলি, ধন্যবাদ আবারও।
আমি মনে করি এই মেগা ইভেন্টটা একটা বিজনেস নেটওয়ার্কিং ইভেন্ট হবে। আমরা এক একজন এক এক দেশে ব্যবসা বাণিজ্য করি, আমাদের বিভিন্ন ধরনের অভিজ্ঞতাগুলো আমরা শেয়ার করতে পারি, ইনফরমেশন শেয়ার করতে পারি। আমরা যদি দেখা গেছে যে একটু আগে আমার এক ভাই বললেন যে বিভিন্ন বিজনেসের একটা থেকে অন্য বিজনেসে আমরা রান করছি, আমাদের যে কষ্টের বিজনেসটা আজকে প্রতিষ্ঠিত হয়েছে, আমরা একজন আরেকজনের সাথে আমাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করার একটা সুযোগ পাবো, সেই মাধ্যমটা তৈরি করে দিয়েছে এনটিভি। আমি মনে করি এই ধরনের প্রোগ্রামগুলোতে যদি বিজনেসম্যানরা বেশি বেশি করে অংশগ্রহণ করে আর এই ইভেন্টগুলো যদি চলমান থাকে, আমি মনে করি আমাদের প্রবাসীদের বিজনেসগুলো, বিভিন্ন ধরনের বিজনেসগুলো আরো উত্তরোত্তর বাড়তে থাকবে। ধরেন বাংলাদেশে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের একটা সংগঠন আছে, সরকার বিভিন্নভাবে তাদেরকে প্রণোদনা দিচ্ছেন, সহযোগিতা করছেন আইনিভাবে, অর্থনৈতিকভাবে, বিভিন্ন ব্যাংকগুলো তাদের পাশে আছে। আমরা যারা বিদেশে ব্যবসা বাণিজ্য করি, আমরা আমাদের নিজস্ব প্রচেষ্টায় আজকে আমরা যারা বিদেশে প্রতিষ্ঠিত হয়েছি, আমরা আমাদের প্রবাসীদের জন্য যে কর্মসংস্থান তৈরি করেছি, আমাদের যে বিভিন্ন অভিজ্ঞতা আছে, এক একটা দেশে এক এক ধরনের বিজনেসের চাহিদা, সোশ্যাল বিহেভিয়ার গুলা এক এক দেশে এক এক রকম, সেই অনুযায়ী কিন্তু বিজনেস গুলা গড়ে ওঠে। আমরা যদি একজন আরেকটা দেশে বিজনেস করতে চাই, সেখানে কিভাবে আমরা অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারবো। আমরা এখন গ্লোবালাইজেশনের যুগ, এই যুগে আমরা ইউরোপে যেহেতু আমাদের যাতায়াতটা অনেক সহজ, আমরা বিজনেসটাকে খুব সহজেই আরেকটা দেশে প্রতিষ্ঠিত করতে পারি, আমাদের অভিজ্ঞতাগুলো আমরা অন্যদের সাথে শেয়ার করতে পারি। আমি মনে করি এই ইভেন্টটা একটা বড় সুযোগ তৈরি করে দিয়েছে, এবং পোল্যান্ডে যারা ব্যবসা বাণিজ্য করছেন, আশা করি এই ধরনের ইভেন্টগুলা ওপেন ইভেন্ট, ব্যবসায়ীরা বেশি বেশি করে অংশগ্রহণ করবেন, আমাদের দেশকে, আমাদের এই প্রচেষ্টার মাধ্যমে আমাদের দেশের অর্থনৈতিক চাকাকে আমরা আরো সমৃদ্ধ করব। সেই হিসাবে এনটিভি যে সুযোগটা তৈরি করে দিয়েছে, আমি শুরুতেই বলেছিলাম এনটিভি বিভিন্ন ইউনিক চিন্তা ভাবনা করে, এটাও একটা বড় ধরনের ইভেন্ট হতে যাচ্ছে। আমি আশা করি এটার সফলতা কামনা করি, এবং আমরা অবশ্যই এখানে আসবো। আমি অন্যান্য ব্যবসায়ীদেরকে, আমার বন্ধুদেরকেও বলবো যারা ব্যবসা বাণিজ্য করছেন, তারাও যাতে এখানে অংশগ্রহণ করেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জনাব মাসুদুর রহমান তুহিন। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আমার সম্মানিত অতিথি সবার কাছ থেকে আপনাদের ফাইনাল কমেন্ট শুনবো। আমি প্রথমে শুরু করব আফরোজা আক্তার ডেইজি আপা, আপনি ওমেন এন্টারপ্রেনার, আপনি ইতালি থেকে জয়েন করেছেন। আপনার ফাইনাল কমেন্ট, আমাদের দর্শক যারা যুক্তরাজ্য থেকে, ইউরোপের বিভিন্ন দেশ থেকে, ইতালি থেকে যারা এই অনুষ্ঠান দেখতে পারছে, আমরা যারা যুক্তরাজ্যে আছে তারা তো স্কাই 780-তে, ইউরোপের বিভিন্ন দেশে যারা আছে তারা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে, আমাদের ফেসবুক পেজের মাধ্যমে এই অনুষ্ঠান দেখতে পাচ্ছে, তাদের উদ্দেশ্যে আপনার ফাইনাল কমেন্ট ইন 40 সেকেন্ড প্লিজ। ওকে, থ্যাংক ইউ। আসলে এনটিভিকে অসংখ্য ধন্যবাদ, যেটা আমি বারবার বলতেছি, এত সুন্দর একটা আয়োজন করার জন্য, আমাদেরকে এত সুন্দর করে সুযোগ দেওয়ার জন্য। জুলাইয়ের এই মেগা ইভেন্টে আসলে অনেকের সাথে দেখা হবে, পরিচয় হবে, ইউরোপের অনেকগুলো কান্ট্রির সবার সাথে আমাদের সাথে দেখা হবে। এটা একমাত্র সম্ভব হচ্ছে এনটিভির কারণে। আমি নিজে কখনো যেতে পারতাম না, সো এনটিভিকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা ইভেন্টের আয়োজন করার জন্য, আমাকে সুযোগ দেওয়ার জন্য, পার্টিসিপেট করার জন্য, এবং আমাকে অনার করার জন্য ওই অনুষ্ঠানে একজন গেস্ট হিসেবে। থ্যাংক ইউ সো মাচ। আর আমি থ্যাংক ইউ অ্যান্ড উই উইশ ইউ অল দ্য বেস্ট আপনাকে এবং ইতালিতে বাংলাদেশি কমিউনিটি যারা বিজনেস করছে, চাকরি করছে, বাংলাদেশি যারা আছে, ওনারা সবাই যেন ভালো করে সুস্থ থাকে, ভালো থাকে, আমাদের সেই কামনায় থাকবে। জনাব শেখ আল আমিন সিআইপি, আপনি গ্রিস থেকে জয়েন করেছেন, আপনি যদি আপনার ফাইনাল কমেন্ট বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে ইন 40 সেকেন্ড। পক্ষে বলবো শুধু এতটুকুই যে এনটিভি একটা শক্তিশালী একটা চ্যানেল, আর যে জুলাইতে যে আমাদের এই যে মেগা যে অনুষ্ঠানটা হইতেছে, সেখানে যে ইউরোপের ব্যবসায়ীদেরকে ঐক্যবদ্ধ করে যে একটি শক্তিশালী মার্কেট তৈরি করতেছে, এই জন্য আমি বাংলাদেশ সরকারকে বলবো যে প্রবাসীরা যেহেতু বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা, বাংলাদেশের রেমিটেন্স এবং দেশের জন্য কাজ করে, সেই জন্য আমি বলবো বাংলাদেশ সরকারকে যে এনটিভিকে আরো শক্তিশালী করার জন্য সব ধরনের সুযোগ সুবিধা বাংলাদেশ থেকে যতটুকু সম্ভব দিবে। কারণ ইউরোপে যে প্রবাসীরা আছে তারা অনেক শক্তিশালী, তাদেরকে ঐক্যবদ্ধ করে এবং এই মার্কেটটা শক্তিশালী করলে প্রবাসীরা যেমন উপকারিত হবে, আমাদের দেশ উপকারিত হবে, আমাদের দেশের রেমিটেন্স এবং দেশকে আরো উন্নত দেশের
সারিতে নেওয়া যাওয়ার জন্য একটি মানে শক্তিশালী মাধ্যম। আমি বলবো প্রবাসের যত আমরা ইউরোপ ভিত্তিক যারা বাংলাদেশিরা আছি সবাই এনটিভির সাথে থাকবো। ধন্যবাদ এবং আপনাকে, ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জি, অনেক ধন্যবাদ জনাব শেখ আল আমিন। জনাব শফিকুল ইসলাম শিকদার, আপনি আপনার ফাইনাল কমেন্ট যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন ইন 40 সেকেন্ডস প্লিজ। থ্যাংক ইউ পাওয়াল ভাই। আসলে খুবই সুন্দর একটা প্রোগ্রাম এনটিভি বরাবরের মতোই হোস্ট করেছে। আমি খুবই আশাবাদী, আমার প্রতিষ্ঠান খুবই আশাবাদী এটা প্রতি বছরের ন্যায় আবার খুব সাকসেসফুল একটা প্রোগ্রাম হবে। আমরা যে প্রোগ্রামের মাধ্যমে শোকেস করব আমাদের রিকগনাইজড প্রোডাক্ট, আইটি প্রোডাক্ট, আমাদের WPC HR সফটওয়্যার, এটা আমরা শোকেস করতে পারবো আমার ইউরোপের বিভিন্ন দর্শক নেটওয়ার্ক ইভেন্টে যারা জয়েন করবেন সবার জন্য। তাছাড়া আমরা আরও 3টা বিষয় আছে যেটা হচ্ছে ইমিগ্রেশন রিলেটেড। একটা হচ্ছে স্কিল ওয়ার্কার ভিসা, যেটা ইউরোপের বিভিন্ন দেশের লোকজন যদি এখানে ইউকেতে আসতে চায় তাহলে ওনারা কিভাবে এই সুবিধাটা নিতে পারে। আমার বিশ্বাস এটা আমরা আপনাদের ফার্ম সম্পর্কে অনেকেরই ধারণা আছে। ধরেন যারা এই অনুষ্ঠানটা ইউকে থেকে যারা দেখছে, ইউরোপ থেকে যারা দেখছে, এই অনুষ্ঠানটাতে কেন ওনারা জয়েন করবে, আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলেন আপনাদের ফার্ম সম্পর্কে। আমি শিওর যে মেনি অফ আওয়ার অডিয়েন্স দে অলরেডি হ্যাভ ভেরি গুড আইডিয়া। হ্যাঁ, যদি আপনি তাদের উদ্দেশ্যে যদি বলতেন। এই যে ওনারা বলছিল যে অন্যান্য অতিথি যারা আছে ওনারা বলছিল যে ইউরোপের যে জীবন, যুক্তরাজ্যের জীবন বাংলাদেশিদের জন্য কিন্তু ইট ইজ নট অলওয়েজ এ বেড অফ রোজেস, এটা কিন্তু একটা স্ট্রাগল কিন্তু আছে। এই যে এক বড় ভাই বলছিল উনি গ্রিস থেকে ওনারা যেভাবে ওনাদের বিজনেসটাকে ধরে রেখেছে, গ্রিসের যে ইকোনমিক বিভিন্ন টার্মোয়েল, এটা কিন্তু একটা মানে দিস ইজ এ টেল অফ রেজিলিয়েন্স। আপনি বিজনেস এন্টারপ্রেনার যারা আছে তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। ফার্স্ট অফ অল আমার কাছে মনে হচ্ছে যেটা সবচেয়ে বেশি আমরা ভ্যালু করি নলেজ শেয়ারিং, এবং হচ্ছে এনটিভি একটা ইনস্পিরেশনাল একটা ইভেন্টের মাধ্যমে রিকগনাইজ করবে বিজনেস এন্টারপ্রেনারদেরকে। বাট হাউএভার আমাদের দেশে অনেক হিউম্যান ক্যাপিটাল আছে, রাইট? বাংলাদেশে আমাদের স্কিল ওয়ার্কফোর্স আছে, ইউকেতে অনেক, ইউকে এবং ইউরোপে বিভিন্ন দেশে বাংলাদেশি প্রচুর প্রতিষ্ঠান আছে যারা হচ্ছে এমপ্লয়ার। সো আমরা যেটা করতে পারি, আমরা অপরচুনিটি ক্রিয়েট করতে পারি হচ্ছে ফর আওয়ার কান্ট্রি পিপল, ফর আদার বাংলাদেশি পিপল, ফর আওয়ার সেকেন্ড জেনারেশন, আওয়ার থার্ড জেনারেশন ইন ইউকে অ্যান্ড ইউরোপ, রাইট? এটা হচ্ছে একটা ইনস্পিরেশনাল হিস্ট্রি। আমাদেরকে এই মোমেন্টামটা কন্টিনিউ করা উচিত। এনটিভি সকল কলাকুশলী এবং আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো ভেরি মাচ, থ্যাংক ইউ। আমার হাতে আপনারা সবাই খুব সুন্দর করে আপনাদের সামারি দিয়েছেন। আমার হাতে আরেকটি সময় আছে, আমি প্রত্যেকের কাছ থেকে আবার 10 সেকেন্ডে একটা কমেন্ট নিব, এবং এটা স্পেসিফিক্যালি যারা এই অনুষ্ঠানটা, আমাদের দর্শক যারা আজকে এই অনুষ্ঠানটা দেখছে যুক্তরাজ্য থেকে যারা এই অনুষ্ঠানটা দেখছে এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে, আপনারা 5 সেকেন্ড করে আপনার ফাইনাল কমেন্ট, জাস্ট ভেরি ব্রিফলি ফাইনাল কমেন্ট। আমি প্রথমে আসব জনাব শেখ আল আমিন, আপনি জাস্ট ফাইনাল স্টেটমেন্ট ইন 5 সেকেন্ড। কোন ব্যাপারে? এই যে এই অনুষ্ঠানটাতে কেন সবার কেন আসা উচিত, বা যারা এই অনুষ্ঠানটা দেখছে, আমাদের আজকের এই টক শোটা দেখছে, ওনারা যদি ইফ দে আর why they should come and join, why they should find this is a very inspirational event, এটা নিয়ে আপনি জাস্ট 5 সেকেন্ডে একটা কমেন্ট করেন, দ্যাটস ইট। জি জি জি, আমি ধন্যবাদ জনাব পাবেল ভাই, আপনি অনেক সুন্দর করে উপস্থাপনা করতেছেন প্রত্যেকটা জিনিস। আপনি সবসময় এই অনুষ্ঠানের সাথে থাকলে আমরা খুশি হব। আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে এই অনুষ্ঠান আসলে যে আমার ইউরোপ এবং থেকে যে বড় বড় ব্যবসায়ীরা এবং বড় বড় নামি দামি যে আমাদের গেস্টরা আসবে, সম্মানিত অতিথিরা আসবে, এখানে আসা উচিত আমি মনে করি। কারণ এখানে না আসলে থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আমার আমি বলেছিলাম একটু সময় আছে, বাট আমার হাতে এখন একদম শেষ পর্যায়ে চলেছি। আমি মাই অ্যাপোলজি, আমি মনে হয় আপনাদের সকলের কাছ থেকে কমেন্ট নিতে পারবো না, বাট আফরোজা আক্তার, ডেইজি আপা, শফিকুল ইসলাম শিকদার ভাই, শেখ আলামিন ভাই, মাসুদুর রহমান তুহিন ভাই, আপনাদের চারজনকে অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠানটা দেখছেন, আপনাদের উদ্দেশ্যে আমি আবারও বলছি, এই অনুষ্ঠানটা কিন্তু কোনো ইন্ডিভিজুয়ালকে, কোনো ব্যবসা প্রতিষ্ঠানকে, কোনো প্রোডাক্টকে প্রমোশন করার জন্য না। এটা যুক্তরাজ্যে এবং ইউরোপে বাংলাদেশি কমিউনিটি যারা আছে তাদের যে রেজিলিয়েন্স, তাদের যে হার্ডওয়ার্ক, তাদের যে ডেডিকেশন,
সেইটা আমরা বলার জন্য কিন্তু এই অনুষ্ঠান। এবং আপনারা জানেন ওনারা যারা আছে আগে আমাদের অনুষ্ঠানে যারা জয়েন করেছিল, ফিউচারে যারা জয়েন করবে, ওনাদের প্রতিষ্ঠান প্রত্যেকেই ভালো করছে। আমাদের বাংলাদেশি কমিউনিটিতে অনেক ভালো ভালো আপনার প্রতিষ্ঠান আছে, ওনারা ভালো করবে সেই আশায় আমরা করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার।